হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিন্দিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন হবে, ভুল হলে সরি। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমরা যাব জল ঢালতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু জল ঢালতে যাব, তো চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো চলো, আমার চান শেষ, আর এদিকে সাথে সাথে আমাদের ঘরের পুজো দেওয়াও শেষ। ঠাম্মা দিয়েছে ঘরের পুজো, কারণ আমি পুজো দিলে অনেকটা লেট হয়ে যেত। এখন আবার রেডি হতে লাগবে, মন্দিরে যেতে লাগবে, এমনি অনেকটা লেট হয়ে গেছে। তো ঘরের ঠাকুর তোমাদের দেখাই, দেখতে থাকো। তো এখন যাব রেডি হতে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। যেহেতু আমরা একসাথেই রেডি হই, কোনো অকেশনে বা কোথাও যাওয়ার হলে একসাথেই রেডি হই। তো ওদের বাড়িতে গিয়ে আমি আবার দেখাচ্ছি তোমাদের। তো এসে পড়েছি। তো দেখতেই পেলে আমি রেডি হতে চলে এসেছি, আর এদিকে ছোটো ঠাম্মাও পুজোর থালা রেডি করছিল, মানে টিনার মা। আর চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হাফ রেডি হয়ে আবার চলে এসেছি ক্যামেরার সামনে, আর এদিকে আমি ওকে ডাকছিলাম ক্যামেরায় আয়, ক্যামেরায় আয়, কিন্তু ও গাইজ এত লজ্জা পায়, মুখ ঢাকছিল। আর এদিকে ছোটো ঠাম্মিও রেডি হচ্ছিল, টিনাও রেডি হচ্ছিল। তো টিনাকে বলছিলাম তুই তো ক্যামেরায় আসিস নি, তো চল আয়। তো ও চলে এসেছে, চলো দেখতে থাকো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি। তো দেখতেই পেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। গাইজ ও এত লজ্জা পায় ক্যামেরার সামনে, কেমন করে লুকোচ্ছে দেখো। তো গাইজ ফাইনালি শিবালয় মন্দিরে আমরা চলে এসেছি। তো গাইজ চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো আমরা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি, কারণ আরেকজন পুজো দিচ্ছিল। তো ওনার পুজো দেওয়া শেষ হলে আমরা পুজো দেবো। তো গাইস যেহেতু আমরা তিনজনই পুজো দিতে গিয়েছিলাম, তো বাইরে থেকে মিমি ক্যামেরাটা করে দিচ্ছিল আমাদের। নমো নমো শঙ্কর ভোলেনাথ শঙ্কর জয় ত্রিলোকনাথ শম্ভু হে শিবায় শঙ্কর। নমো নমো শঙ্কর ভোলেনাথ শঙ্কর রুদ্রদেব। তো ভেতরে পুজো দিয়ে এখন বাইরের নন্দীকে দিচ্ছিলাম। তো গাইজ আমাদের জল ঢালা হয়ে গেছে, আর এখন মন্দিরের চারপাশ দিয়ে 3বার করে ঘুরতে লাগে, সেটাই ঘুরছিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তখন যেহেতু পুজো দিচ্ছিলাম, তো ক্যামেরাটা ভেতরে করতে পারিনি। তো চলো ক্যামেরাটা একবার ভেতর থেকে নিয়ে আসি। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল।
বাড়ির সামনে এসে পড়েছি। উফ, সেই প্রচণ্ড। তো গাইস দেখতেই পাচ্ছ বাড়ির সামনে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড রকমের রোদ ছিল। তো এই রোদে আস্তে আস্তে একদম পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়ির সামনে এসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।